जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। शुद्धि भक्तबृंदगण, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের যে বিধি দেওয়া আছে, সেই বিধি সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। মহারাজ পরীক্ষিতের নিকটে সুখদেব গোস্বামী সপ্তাহ কাল ব্যাপী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করেছিলেন। অদ্যাবধীয় শ্রীমদ্ ভাগবতের সাপ্তাহিক পারায়ণ হয়ে থাকে। ইহাকে পরীক্ষিত পারায়ণ বলা হয় বা পরীক্ষিত যজ্ঞ বলা হয়। তো কোন দিন কত অধ্যায় পর্যন্ত নিয়ম করে পাঠ করতে হয়, এই বিষয়ে পদ্মপুরাণ পাতালখণ্ডের 61 অধ্যায়েতে আলোচনা করা আছে। হিরণ্যাক্ষ বদ যাবতে প্রথমে অন্যেনে কীর্তয়েৎ। প্রথম দিবসে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোক জন্মাদৃশ্য থেকে আরম্ভ করে তৃতীয় স্কন্ধের 49 অধ্যায় অর্থাৎ হিরণ্যাক্ষ বধ পর্যন্তই আলোচনা করা হয়। এটাই নিয়ম। দ্বিতীয় দিবসের পাঠ চরিত্রং ভরতস্বাপি দ্বিতীয়ে। তাহলে দ্বিতীয় দিবসে পঞ্চম স্কন্ধের 4th অধ্যায় অর্থাৎ জড়ভরত চরিত্র পর্যন্ত আমরা আস্বাদন করব। তৃতীয় দিবসে তৃতীয়কে মথনং চায় অমৃতস্বাপি যত্র কুম্ভ স্বয়ং হরি। তৃতীয় দিবসে সপ্তম স্কন্ধের 8ম অধ্যায় অর্থাৎ সাগর মন্থন পর্যন্ত আলোচনা করা হয়। চতুর্থ দিবসে চৈব দশমে হরি জন্মশ্চ। চতুর্থ দিবসে দশম স্কন্ধের 3য় অধ্যায় পর্যন্ত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পর্যন্ত আলোচনা করতে হয়। পঞ্চমে তু পঠেতি বিদ্বান রুক্মিণী হরণাবিধি। পঞ্চম দিবসে দশম স্কন্ধের শ্রীকৃষ্ণের নন্দ উৎসব থেকে আরম্ভ করে ক্রমানুসারে রুক্মিণী হরণ পর্যন্ত গিয়ে আলোচনা করা হয়। ষষ্ঠে চ উদ্ধব সংবাদ। ষষ্ঠ দিবসে রুক্মিণী হরণের পর থেকে একাদশ স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ নবযুগেন্দ্র সংবাদ পর্যন্তই আলোচনা হয়ে থাকে। সপ্তমে তু সমাপয়েৎ। সপ্তম দিবসে অবশিষ্ট শ্রীমদ্ ভাগবত যা আছে সম্পূর্ণই সমাপ্ত করা হয়ে থাকে। তাছাড়া মাহাত্ম্যটা সবার আগে প্রথমেই আমরা পাঠ করে নেই। মাহাত্ম্যটা প্রথম দিনই পাঠ করা হয়, ওটা 7 দিন থেকে আলাদা রাখা হয়। একদিন মাহাত্ম্য আর 7 দিন ভাগবত পাঠ পারায়ণ প্রবচন হয়ে থাকে। সাধারণত প্রাতে মূল শ্লোক পারায়ণ এবং অপরাহ্নে অর্থাৎ বিকালবেলা থেকে ব্যাখ্যা শুরু হয় এবং ব্যাখ্যা করা হয়ে থাকে। তো এই পর্যন্ত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমি পঞ্চম দিবসের পাঠ পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করেছি।
কিন্তু ষষ্ঠ দিবসের পাঠটা আলোচনা না করাতে অনেক ভক্তগণ এবং শিষ্যগণ বারবারই অনুরোধ করছেন যে আমরা ষষ্ঠ এবং সপ্তম দিবসের পাঠটা একটু শ্রবণ করতে চাই, আপনি কৃপা করে আমাদেরকে আস্বাদন করেন। তাই ষষ্ঠ দিবসের পাঠটা হলো রুক্মিণী হরণের পর থেকে। অতএব আমি আজকে এই ষষ্ঠ দিবসের পাঠটা আলোচনা করব। श्रीमद्भागवत महापुराण की जय, श्री व्यासदेव जी की जय, श्री शुक मुनि की जय, श्री सुत मुनि की जय, परीक्षित महाराज की जय, शनकादि षष्ठी ऋषिवृंद की जय। जय जय श्री राधेश्याम निताई गौर हरि बोल। परमहंस श्री श्री सुखदेव जी गंगार तटे রাজা পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ করেছিলেন, সেই ক্রম অনুসারে আলোচনা করতে গিয়ে ষষ্ঠ দিবসের যে বিষয়বস্তু তা আমরা এখন আলোচনা করব। পঞ্চম দিবসের শেষ বিষয়বস্তু ছিল ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা রুক্মিণী হরণ এবং রুক্মিণীর বড় ভাই যে রুক্মী তাকে বলপূর্বক ধরে তার শিষ্ণু মস্তকমুণ্ডন মানে তার বলদর্পকে চূর্ণ করে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর বিবাহ সম্পর্কে পঞ্চম দিন পর্যন্তই বিস্তারিত আলোচনা করা দেওয়া আছে। এই জন্য আজ এর পরবর্তী বিষয়টাই আলোচনা করব। তো নিজের মনকে একটু স্থির করার জন্য, ধীর করার জন্য একটু ভগবানের নাম সংকীর্তন করা উচিত। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দৈত্য চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে ভাগবত কথা ভক্তিলভ্য হয়। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের ৫৫ নং অধ্যায়ের ১ নম্বর শ্লোক থেকেই আলোচনা করে যাচ্ছি। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করিবার পর রুক্মিণী গর্ভবতী হইলেন এবং নির্দিষ্ট সময়ে একটি অপরূপ পুত্র সন্তান প্রসব করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই পুত্রের নাম রাখলেন প্রদ্যুম্ন। এখন প্রশ্ন হতে পারে যে প্রদ্যুম্ন এমন কি পুণ্যকর্ম করেছিল যে সে ভগবান শ্রীকৃষ্ণের পুত্ররূপে এসেছে, জন্মগ্রহণ করতে পেরেছে? এই বিষয়ে শাস্ত্রে একটি সিদ্ধান্ত দিয়েছেন। বলছেন যে এই যে প্রদ্যুম্ন, এই প্রদ্যুম্ন পূর্বজন্মে ইনি স্বয়ং কামদেব ছিলেন। তিনি দেবতাদের অনুরোধে একবার মহাদেবের তপস্যা ভঙ্গ করার জন্য গিয়েছিলেন। সেই সময় মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের ভজনেতে লীন ছিলেন। ভজন বিঘ্নর হেতু কারণে মহাদেবের খুব ক্রোধ হয়, আর ক্রোধাগ্নি ইনার তৃতীয় নেত্র খুলে যায়, আর এই নেত্রীর যে ক্রোধদৃষ্টি পড়েছিল ইহাতে কামদেব ভস্মীভূত হয়ে যান। তো এই কামদেবের জন্ম সম্পর্কে যদিও বিভিন্ন স্থানে আমরা বিভিন্ন মত দেখতে পাই আছে, তথাপিও প্রচলিত মতানুসারে আমরা এটাই জানি যে কামদেব হলেন ব্রহ্মার মানসপুত্র।
কামদেবের পত্নীর নাম ছিল রতি দেবী। দক্ষের ঘাম হইতে এই রতি দেবীর উৎপত্তি হয়েছিল। দক্ষ স্বইচ্ছায় কামদেবকে সমর্পণ করেছিলেন, অর্থাৎ কামদেবের সঙ্গে রতিদেবীর বিবাহ দিয়েছিলেন। কিন্তু তৈত্তিরীয় ব্রাহ্মণ মত অনুসারে দেখা যায় যে কামদেবের পিতা ধর্ম এবং মাতা শ্রদ্ধা। আবার হরিবংশ গ্রন্থের মত অনুসারে দেখা যায় কামদেব লক্ষ্মীর পুত্র। আবার কোনো কোনো পুরাণ মতে দেখা যায় ইর যুগ অজ ইরাজ, অর্থাৎ জল হইতেই স্বয়ং তিনি উৎপন্ন হয়েছিলেন। হয়তো এগুলো কোনো কোনো মন্বন্তরে হইতে পারে, কোনো কোনো কল্পে হতে পারে, এমন কিছু নয়। যে কামদেবের বাহন কখনো মকর, কখনো শুক, কখনো ধ্বজা, কখনো মিন ইত্যাদিও দেখা গিয়েছে। তাহলে এগুলো কল্পান্তরে হতে পারে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আচ্ছা, মহাদেবের ক্রুধ দৃষ্টিতে কামদেব ভস্ম হইলে পর কামদেবের যে পত্নী রতি দেবী ছিলেন, তিনি কামদেবকে পুনরায় শরীর রূপে প্রাপ্তির জন্য, দেহ প্রাপ্তির জন্য তিনি মহাদেবের কঠোর তপস্যা করতে লাগলেন। বহু বৎসর কঠোর তপস্যা করার পর মহাদেব আসিয়া দর্শন দিলেন। রতিদেবী প্রণাম করলেন। মহাদেব বললেন, তুমি বর চাও। রতিদেবী তখন মহাদেবের নিকটে কামদেবের পূর্ণাঙ্গ প্রার্থনা করলেন। তখন মহাদেব বর দিলেন, ঠিক আছে, তবে এখন হবে না। দ্বাপরের শেষে এই কামদেবী শ্রীকৃষ্ণের পুত্র রূপে রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করবে। তখন তুমি তাকে পতিরূপে লাভ করতে পারবে। সেই কারণেই শ্রীকৃষ্ণের ঔরসে রুক্মিণীর গর্ভে কামদেব প্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করলেন। এখন প্রশ্ন হলো যে মহাদেবের ক্রোধানলে কামদেব যে ভস্ম হয়েছিলেন সে তো সত্য যুগের, আর প্রদ্যুম্ন জন্মগ্রহণ করলেন দ্বাপরের শেষ দিকে। তাহলে এত বৎসর রতিদেবী কোথায় ছিলেন, কি করলেন? তিনি তিনার পতিকে লাভ করার জন্য ছিলেন। তো এই বিষয়ে শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছেন, তখন রতিদেবীকে মহাদেব একটি আশ্বাস বাক্য বলেছিলেন, হে রতিদেবী, তুমি সম্বরাসুর নামে যে অসুর আছে তার গৃহেতে তুমি গমন করো এবং তাহার পাচকী অর্থাৎ তার রান্না বান্না পরিবেশনের কাজ করবে, তাহার গৃহেতে তুমি অবস্থান করবে। তার রন্ধনশালারই তোমার প্রধান কাজ, আর সেখানেই তুমি তোমার এই স্বামী কামদেবকে প্রদ্যুম্ন রূপে লাভ করতে পারবে। তো রতিদেবী বললেন, হে দেবদেব মহাদেব, আমি তো কামদেবকে ছাড়া অন্য কোনো পুরুষের ভজন করতে চাই না, অন্য পুরুষের সেবা করতে চাই না। তো আপনি আমাকে সম্বরাসুরের গৃহে কেন পাঠাচ্ছেন? সে তো অসুর, সে তো আমার সতীত্ব নষ্ট করে দিতে পারে। আমার তো ভয় হচ্ছে সেখানে। আমি সম্বরাসুরের গৃহে গেলে সে যদি আমার সতীত্ব নষ্ট করে দেয়। তখন মহাদেব বললেন, হে রতিদেবী, এই সম্বরাসুর তোমাকে পত্নীরূপে প্রাপ্তির জন্য কঠোর তপস্যা করেছে
এবং তাকে বরও দেওয়া হয়ে গেছে। সুতরাং তার গৃহেই তার পত্নী সদৃশ্য তোমাকে থাকতে হবে। কিন্তু আমি তোমাকে একটি মোহনাত্মিক বিদ্যা অর্থাৎ মোহিনী বিদ্যা শিক্ষা দিব, যে বিদ্যার দ্বারা তুমি সম্বরাসুরের গৃহেতেও অক্ষত যোনিতে অবস্থান করবে। সম্বরাসুর তোমাকে দর্শন করা মাত্রই তার হৃদয়ে মাতৃভাব চলে আসবে। সে কখনো তোমার সঙ্গে সম্ভোগ করিবে না। অতএব তুমি এই বিদ্যা আমার কাছ থেকে লাভ করো। এই বলে তিনি একটি মোহনাত্মিক বিদ্যা দান করে দিলেন। অতঃপর রতিদেবী সম্বরাসুরের গৃহে গিয়ে বাস করিতে লাগলেন। এখন প্রশ্ন হলো যে এই সম্বরাসুর কে ছিল এবং তিনি কেনই বা কামদেবের পত্নীকে নিজের পত্নী রূপে পাওয়ার জন্য এত তপস্যা করেছেন। সেখানে শাস্ত্রে সিদ্ধান্ত দিলেন যে কশ্যপ ঋষির 21 জন পত্নী ছিল। আমরা বলেছিলাম একজন কশ্যপের 17 জন আর একজন কশ্যপের 4 জন। তো কশ্যপ ঋষির ঔরসে দনুর গর্ভে এই সম্বরাসুর জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন অসুরদের নেতা। কোন এক সময় তিনি অসুরদের নেতা হয়ে উঠেছিলেন। দেবাসুরের বহু যুদ্ধ হয়েছে, তার মধ্যে 3 বার তিনি দেবাসুরের যুদ্ধতে অংশগ্রহণ করেন এবং বহুবার দেবতাদেরকে তিনি পরাজিতও করেছিলেন। মায়াবী সম্বরাসুর দম, বাল্য, খট্ট প্রভৃতি 3টি দুর্জয় অসুরকেও সৃষ্টি করেন এবং তাদের হাতে দেবতারা চরম নিপীড়িত হয়েছিলেন। পরে এই 3 অসুরকে মারা যায় আর তখনই সম্বরাসুর আত্মগোপন করে দেবতাদের উপরে অত্যাচার করতে লাগে। একবার দেবরাজ ইন্দ্রের হাতে সম্বরাসুর পরাজিত হন। একবার দশরথের হাতেও সম্বরাসুর মানে রামচন্দ্রের পিতা দশরথের হাতেও তিনি পরাজিত হয়েছিলেন। সম্বরাসুর যখন শুনলেন যে মহাদেবের দ্বারা কামদেব ভস্মীভূত হয়ে গেছেন, তখন সম্বরাসুর এই রতিদেবীকে পত্নীরূপে প্রাপ্তির জন্য মহাদেবের কঠোর আরাধনা করেছিলেন, যাহাতে মহাদেব সন্তুষ্ট হইয়া সম্বরাসুরকে বর দিয়েছিলেন, হ্যাঁ, তুমি রতিদেবীকে পত্নীরূপে পাইবে। আর সেই কারণেই রতিদেবী সম্বরাসুরের পত্নী রূপে তার গৃহে তার রন্ধনশালায় থাকতেন, কাজ করতেন। কিন্তু সম্বরাসুর রতিদেবীর নাম দিয়েছিল মায়াবতী, কারণ তিনাকে দেখলে পরেই তিনি মায়াতে মোহিত হয়ে যেতেন। একটা বলতে গেলে আরেকটা বলতেন, একটা করতে গেলে আরেকটা করতেন, এইভাবে। তাই মায়াবতী বলতেই ডাকতেন। সুধী ভক্তগণ, এখন আমরা প্রদ্যুম্নের জন্মকথাতে আমরা প্রবেশ করব। এখানে প্রদ্যুম্নের জন্মকথার বিষয়ে আলোচনা করা হয়েছে। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, সেই প্রদ্যুম্ন কোনো প্রকারেই পিতা শ্রীকৃষ্ণের অপেক্ষা ন্যূন ছিল না। অর্থাৎ শ্রীকৃষ্ণ আর প্রদ্যুম্ন দেখতে একই রকমই ছিলেন। প্রদ্যুম্ন জন্মগ্রহণ করেছে এখনো 10 দিন হয় নাই, এখনো সূতিকাগৃহে আছে। এদিকে হঠাৎ দেবর্ষি নারদ পৃথিবী ভ্রমণ করতে 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 তিনি সম্বরাসুরের রাজ্যেতে প্রবেশ করেছেন। সম্বরাসুর দেবর্ষি নারদকে দর্শন করে খুব চরণ সেবা করলেন, খুব সেবা করলেন। স্তুতি, ভক্তি, প্রণাম
পদধৌত করলেন, আরতি করলেন, ধূপদীপ দেখালেন ইত্যাদি। দেবর্ষি নারদ সন্তুষ্ট হয়ে গেলেন। শম্বরাসুর জিজ্ঞেস করল, গুরুদেব, মুনিবর কৃপা করে বলুন, এই পৃথিবীতে আমার কি কোনো শত্রু আছে? কোনো শত্রুর হাতে আমি মারা যাব, এরকম কোনো কিছু কি আপনি দেখতে পাচ্ছেন? কারণ আপনি তো ত্রিকালদর্শী, আপনি কৃপা করে আমাকে বলুন। তখন মহামণি নারদ বললেন যে, হে শম্বরাসুর, তোমার প্রধান শত্রু হল কামদেব, কারণ তুমি তার স্ত্রীকে এনে তোমার স্ত্রী রূপে তাকে রেখেছ। অতএব তোমার শত্রু হল কামদেব। আর সেই কামদেব এখন শ্রীকৃষ্ণের ঔরসী রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করেছে। এই কয়েকদিন মাত্র হয়েছে জন্মগ্রহণ করেছে। সে যখন বড় হবে তখন সে তোমার সঙ্গে যুদ্ধ করে, তোমাকে বধ করে তার স্ত্রী রতিদেবীকে সে নিয়ে যাবে। আচ্ছা শম্বরাসুর, এখন আমি চললাম। শম্বরাসুর বলছেন, তাহলে মুনিবর আমি কি করব? এই সদ্যজাত শিশুকে তুলে এনে সমুদ্র জলে ফেলে দিব? কারণ শত্রু তো শত্রুই, ছোট হোক আর বড় হোক। শত্রু বড় হলে পরে তাকে দমন করা কষ্ট। দেবর্ষি নারদ বললেন, তা আমি জানি না। তুমি কি করবে না করবে সেটা আমি জানি না, তবে তুমি বলছো তোমার শত্রু কেউ আছে কি না, আমি তাই বলে দিলাম। শম্বরাসুর তখন প্রদ্যুম্নকে নিজের শত্রু জানতে পারিয়া মায়ারূপ ধারণ করিয়ে তিনি দ্বারকাতে প্রবেশ করলেন। এমনকি রুক্মিণীর সূতিকা গৃহেতে প্রবেশ করিয়া 10 দিনের অপেক্ষাও ন্যূনতম বয়স সেই বালককে প্রদ্যুম্নকে অপহরণ করলেন এবং সমুদ্রে নিক্ষেপ করে নিজের গৃহে চলে গেলেন। আচ্ছা, দেবর্ষি নারদ কেন বললেন তা আমি জানি না, আমি কিছু বলবো না। কারণ যিনি পাপের কথা বলেন তেনাকে পাপের ভাগ গ্রহণ করতে হয়। তিনি যদি বলতেন হ্যাঁ 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 শিশুটাকে জলের মধ্যে ফেলে দাও, তাহলে সেই পাপটা তিনাকে বহন করতে হতো। এই জন্য তিনি বললেন, তা আমি জানি না, তুমি কি করবে না করবে। এটাই হলো বিধি, এটাই হলো বিধান। যাই হোক, এখন সমুদ্রের মধ্যে তো বড় বড় প্রাণী থাকে, তো সেখানে লেখা আছে যে তিঙ্গি নামক একটি মাছ, কোথায় লেখা আছে পিঙ্গল নামক একটি মাছ। তো আমাদের সাধারণত গ্রামাঞ্চলের ভাষায় বলে বোয়াল মাছ সেই শিশুটাকে গিলে ফেলল। তারপর ওই মৎস্যটি একটি ধীবরের জালেতে আটকা পড়ল। ধীবর সেই মৎস্যটিকে নিয়ে গেলেন শম্বরাসুরকে উপহার স্বরূপ। শম্বরাসুর এত বড় মৎস্য দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, যাও যাও, রন্ধনশালায় মায়াদেবী আছেন, ওনার কাছে মাছটা দাও। অসুরের আদেশ পেয়ে ধীবরেরা মৎস্যটিকে নিয়ে রান্নাঘরে গিয়ে উপস্থিত হল এবং রতিদেবীকে দিয়ে দিল। সেই মৎস্যটিকে লইয়া যখন তিনি অস্ত্রের দ্বারা তার মস্তক দ্বিখণ্ডিত করলেন, তখন ছোট্ট শিশুর দুটি চরণ তিনি দেখতে পেলেন। আশ্চর্য কথা, মাছের পেটে মানুষের পা দেখা যাচ্ছে। ধীরে 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 সেই মৎস্যের পেটটাকে কাটলেন, দেখলেন যে এক শিশু। বড় চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। তাকে জলের ঝাপটা দিয়ে ফু দিয়ে নানা প্রকার চেষ্টা করতে 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 শিশুটা জ্ঞান ফিরে পেল। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই শিশুটা কে, কার শিশু, কেমন করে এখানে আসলো। যদি শম্বরাসুর জানতে পারে তাহলে কি হবে, বা সে আমার চরিত্রকে সন্দেহ করতে পারে, বা আমাকে নানা প্রকার দুঃখ কষ্ট দিতে পারে, আমাকে কলঙ্কিনী করতে পারে।
ইত্যাদি অনেক চিন্তাধারা তিনি করতেছেন। এমন সময়ে দেবর্ষী নারদ সেই রতিদেবীর রান্নাগৃহেতে প্রকট হয়ে গেলেন। নারদকে দর্শন করে রতিদেবী দণ্ডবত প্রণাম করলেন। দেবর্ষী নারদ বললেন, হে দেবী, তোমার কুলস্থ এই শিশুটাই হলো তোমার স্বামী কামদেব। তুমি পূর্বে স্মৃতি কথা ভুলে গেছ, মনে নেই। তোমাকে আমি সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এসেছি। যখন মহাদেবের ক্রোধাগ্নিতে তোমার স্বামী কামদেব ভস্মীভূত হন, তখন তুমি মহাদেবকে তপস্যা করে প্রসন্ন করেছিলে। আর তখন মহাদেব বর দিয়েছিলেন যে তারপরে শেষে শ্রীকৃষ্ণের ঔরসে রুক্মিণীর গর্ভে প্রদ্যুম্ন নামেই তোমার স্বামী কামদেব জন্মগ্রহণ করবেন। সুতরাং এই সেই কামদেব তোমার স্বামী। সম্বরাসুর তাকে দ্বারকা থেকে অপহরণ করে এনে সমুদ্রের জলে নিক্ষেপ করেছিল। এই মৎস্যটি তোমার স্বামীকে গিলে ফেলেছিল। দৈবক্রমে সঙ্গে সঙ্গে ধীবরদের হাতে ধরা পড়েছিল। আবার পুনরায় তোমার স্বামীর গৃহে তোমার হাতেই এসে উপস্থিত হয়েছে। সুতরাং তাকে তুমি অতি যত্ন করে পালন করে তাড়াতাড়ি বড় করো, রাসায়নিক টনিক আদি খাও, এবং সে বড় হওয়ার পরে মহাদেবের দেওয়া যে মোহিনী বিদ্যা, সেই বিদ্যা ওকে শিখাবে, এবং সেই বিদ্যার দ্বারাই সে এই সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করতে পারবে। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এই বলে দেবর্ষী নারদ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। রতিদেবী সেই দিন থেকেই বালকের প্রতি স্বামীভাব পোষণ করতে লাগলেন এবং তাকে লালন পালন করে বড় করার দায়িত্বটি মাথায় নিলেন। নানা প্রকার রাসায়নিক ঔষধ আদি সেবন করাতে লাগলেন যে সে তাড়াতাড়ি বলবান হয় এবং বড় হয়। এদিকে দ্বারকায় রুক্মিণী দেবী ভোরবেলা ঘুম ভেঙেছে, পাশে সন্তান দেখতে পাচ্ছেন না। সন্তান হারা হয়ে পুত্র স্নেহী পাগলিনীর মতন রোদন করতে লাগলেন। শ্রীকৃষ্ণ সব কিছু জানা সত্ত্বেও তিনি কোনো কিছু প্রকাশ করলেন না, বরং তিনি নানাভাবে গল্পর দ্বারা রুক্মিণীকে সান্ত্বনা দিতে লাগলেন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই পর্যন্ত আমি দশম স্কন্ধের 55 অধ্যায়টি তোমাকে বললাম। 56 অধ্যায়তে সমন্তক মণির কাহিনীর কথা আছে, এবং সমন্তক মণির কাহিনীর কথা বলবো। প্রদ্যুম্নের কথা আমরা পরে বলবো, এখন তো সে বড় হচ্ছে, ধীরে ধীরে সেখানে বড় হচ্ছে, তার কথা পরে আবার আলোচনা করব। তাহলে আমরা এখন সমন্তক পঞ্চক মণির কথা আলোচনা করি। সুখদেব বলেন, হে মহারাজ পরীক্ষিত, রুক্মিণীকে বিবাহ করার পর বেশ কিছুদিন গত হয়ে গেল। তারপর ভগবান শ্রীকৃষ্ণ জাম্বুবতীকে বিবাহ করেছিলেন, তারপর সত্যভামাকে বিবাহ করেছিলেন। এই সত্যভামা হলেন পৃথিবী দেবীর অবতার, এই জাম্বুবতী হলেন দুর্গা দেবীর অবতার। তো প্রথমত এই সত্যভামার বিবাহ ঠিক হয়েছিল শতধন্যার সহিত। ঠিক হয়েছিল কি, একেবারে বিবাহের পাকাপুক্ত কথাবার্তা বলে মঙ্গলাচরণ পর্যন্ত হয়ে গিয়েছিল। পরীক্ষিত প্রশ্ন করলেন, এই যে জাম্বুবতীকে বিবাহ করলেন, সত্যভামাকে বিবাহ করলেন, তো এরা পূর্ব জন্মে কি ছিল, কারা ছিল, কি তপস্যার দ্বারা তারা শ্রীকৃষ্ণকে পত্নীরূপে লাভ করত, শ্রীকৃষ্ণকে পতিরূপে পেল, বা তারা কাদের কন্যারূপে জন্মগ্রহণ করে লালন পালন হয়ে বড় হয়েছিলেন। শ্রীকৃষ্ণের লক্ষ্মী স্বরূপিণী
রুক্মিণী দেবী থাকা সত্ত্বে কেনই বা তিনি জাম্বুবতীকে বিবাহ করলেন বা সত্যভামাকে আবার বিবাহ করতে গেলেন, তা বিস্তারিতভাবে আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই যদুবংশেই সত্রাজিৎ নামে এক রাজা ছিলেন। তো তিনি সুদীর্ঘকাল সূর্যদেবের উপাসনা করেছিলেন। সূর্যদেব তাহার তপস্যায় সন্তুষ্ট হইয়া তাহাকে এই সমন্তক পঞ্চক মণি প্রদান করিয়াছিলেন। এই সমন্তক মণি বিষয়ে সুখদেব গোস্বামী ভাগবতের দশম স্কন্ধের 34 অধ্যায়তে অর্থাৎ বৃন্দাবন লীলাতে শঙ্কাসুর বধ উপাখ্যানেতে আলোচনা করে গিয়েছিলেন। এই মণিটি প্রথমে দেবরাজ ইন্দ্রের নিকটে ছিল। দেবরাজ ইন্দ্র চন্দ্রাক্ষ চূড়ের নিত্য গীতে সন্তুষ্ট হইয়া তাকে দান করেছিলেন। পরবর্তী সময়ে এই চন্দ্রাক্ষ চূড়ি দেবর্ষি নারদের চরণে অপরাধ করার কারণে সে শঙ্কাসুর অসুর হয়ে জন্মগ্রহণ করেছিল এবং ব্রজের কাম্যবনেতে বাস করছিল। বর্তমানে এটা রাজস্থান ভরতপুর আওতায় পড়েছে। সেই কাম্যবনে বাস করছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ এই শঙ্করচূড়কে বধ করেছিলেন। বধ করে সেই মণিটি নিয়ে তিনি বলরামকে দিয়েছিলেন। বলরাম সেই মণিটি মধুমঙ্গলের হাতের দ্বারা তিনি শ্রীমতী রাধারানীকে দান করেন। রাধারানী যখন সূর্য পূজা করতে গেলেন তখন সেই মণিটি তিনি সূর্যদেবকে দান করে দেন। পরবর্তী সময়ে সূর্যদেবই ওই মণিটি সন্তুষ্ট হয়ে সত্রাজিৎ রাজাকে দান করেছিলেন। তো সত্রাজিৎ রাজা সেই মণি প্রাপ্ত হেতু নানা প্রকার মাঙ্গলিক উৎসব অনুষ্ঠান করতে আরম্ভ করলেন। প্রতিদিন ব্রাহ্মণের দ্বারা এই মণিকে পূজা করাতেন। বিষ্ণু মন্দিরে অতি পবিত্রভাবে রাখতেন। এই সমন্তক মণি প্রতিদিন 2 কেজি সুবর্ণ প্রসব করত। এই সমন্ত পঞ্চক মণির এত আলো ছিল যে এর দ্বারা 120 কিলোমিটার পর্যন্ত সূর্যের ন্যায় আলোকিত হয়ে থাকত। যে যে স্থানে এই মণির পূজা হতো সেই স্থানে কখনো দুর্ভিক্ষ আসবে না, মহামারী আসবে না, অকাল মৃত্যু আসবে না বা কোনো রকম অমঙ্গল অশুভ উপদ্রব হবে না। সর্পভয়, মনোপীড়া, শরীর পীড়া, অন্যান্য রোগ সুখ ব্যাধি আদি প্রবেশ করবে না। তবে এই মণি প্রতিদিন পূজা করতে হবে 10 ঘন্টা। এই মণি প্রতিদিন 10 ঘন্টা পূজা করলে পরই 8 ভার সুবর্ণ প্রসব করে। ভারত বিংশতি তুলা। অমরকুশ নামক গ্রন্থেতে বললেন 1 ভার সমান 20 তুলা। সুতরাং 8 ভার 160 তুলা। তো আগেরকার দিনে 2 সেরে মানে 80 তুলা 1 সের হতো, তাই 2 সের প্রায় কেজি। এই মণির প্রভাব বা এই মহিমা সমস্ত দেশে ধীরে ধীরে প্রচার হয়ে গেল। একদিন সেই সত্রাজিৎ সমন্তক মণিকে কণ্ঠে ধারণ করিয়া দ্বারকাপুরীতে প্রবেশ করলেন। তখন শ্রীকৃষ্ণ দ্বারকার সুধর্মা সভাতে বসে পাশা খেলছিলেন। জনগণ দূর হইতে সত্রাজিৎকে আসিতেছেন দেখিয়া তারা মনে করলেন কি
হয়তো স্বয়ং সূর্যদেব আসিতেছেন। তাই প্রজাগণ শ্রীকৃষ্ণের নিকটে গিয়ে নিবেদন করলেন, হে প্রভু, সূর্যদেব আপনাকে দর্শন করিবার জন্য আসিতেছেন। তাহার দেহের কিরণে এত ঝলমল করতে যে মানুষগণ দৃষ্টিলুপ্ত হয়ে যাচ্ছে, চোখ খুলে তাকাতে পারছে না। তখন শ্রীকৃষ্ণ মৃদুহাস্য করে বললেন, না রে না, উনি সূর্যদেব নয়, সূর্য প্রদত্ত সমন্তক মণি কিরণের দ্বারা দীপ্যমান রাজা সত্রাজিৎ আসিতেছেন। প্রজাগণ রাস্তার এক পাশে দাঁড়ালেন। কিছুক্ষণ পরে রাজা সত্রাজিৎ সুধর্মা সভাতে এসে প্রবেশ করলেন। অতঃপর শ্রীরাম ও শ্রীকৃষ্ণ দুই ভাই তাকে অনেক সম্মানের সহিত বসালেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনার সঙ্গে অনেক আলাপ আলোচনা করলেন, প্রসঙ্গক্রমে অনেক ঠাট্টা পরিহাস্য করতেন। তো বলছেন, হে রাজন সত্রাজিৎ, আপনার পরিবারের আপনারা কতজন সদস্য? সত্রাজিৎ বলছেন, আমি, আমার ভাই, আমার স্ত্রী এবং আমার একমাত্র কন্যা সত্যভামা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মাত্র 3.5 জন লোক আপনার পরিবারে? তো এত সোনা নিয়ে আপনি কি করেন? এই যে সমন্ত পঞ্চক মণি প্রতিদিন 2 কেজি করে সুবর্ণ দিচ্ছে, তো এত সুবর্ণ নিয়ে আপনি কি করেন? এই মণিটা আপনার কাছে থাকা ঠিক নয়। কখনই মণির লোভে কেউ আপনাকে মেরে হয়তো মণিটাকে নিয়ে চলে যেতে পারে। যদি আপনি আপনার নিজের জীবনের সুরক্ষিত চান, তাহলে এই মণিটা আমাদের মহারাজ উগ্রসেনের কাছে জমা দিতে পারেন, আমাদের দ্বারকার কুশাগারে থাকুক। ইহাতে আপনার কল্যাণ হবে। যখন যত ধন সম্পত্তির প্রয়োজন হবে আপনি আসবেন, আমাদের এখান থেকে নিয়ে যাবেন। এই মণির দ্বারা সমাজের কল্যাণ হবে, গরিবদের উপকার হবে, দেশের দুর্ভিক্ষ আদি দূর হবে, সব দিকেই উপকার হবে। একথা শ্রবণ করে সত্রাজিৎ বলছেন, ক্ষমা করুন, আমি মণি দিব না, বলে তিনি চলে গেলেন। এখন এই যে সমন্ত পঞ্চক মণিকে 10 ঘন্টা পূজা করলে 8 ভার সুবর্ণ দান করে, এই নিয়ে অনেকের অনেক প্রকার মত আমরা দেখতে পাই, শাস্ত্রে লেখা আছে। আমি কিন্তু অমরকুশের মত অনুসারে বলতেছি, অন্যান্য মতের কথা আমি বলছি না। যেমন অমরকুশে বলছেন 4 ধানে 1 রতি হয়, 5 রতিতে 1 পল হয়, 100 পলেতে 1 তুলা হয়, 5 তুলায় 1 ছটাক, 4 ছটাকে 1 পুয়া, 4 পুয়ায় 1 সের, 40 সেরে 1 মন। তো 20 তুলা সমান 1 ভার। যদি 20 তুলা সমান 1 ভার হয়, তাহলে 4 ভারে 1 সের, 8 ভারে 2 সের। তো সেই অনুসারেই আমি বলছি 2 সের বা প্রায় 2 কিলো সুবর্ণ সব করে থাকে। যাই হোক, তাই হরিবংশ বিলাস নামক গ্রন্থেতে লেখা আছে যে কোনো এক সময়ে ভগবান শ্রীকৃষ্ণ যদুরাজ উগ্রসেনের জন্য সত্রাজিতের নিকট এই সমন্ত মণি প্রার্থনা করেছিলেন, কিন্তু সত্রাজিৎ শ্রীকৃষ্ণকে সেই মণি দিলেন না। এরই কিছুদিন পরে একটি অঘটন ঘটে গেল। অর্থাৎ সত্রাজিতের যে ছোট ভাই ছিলেন, রাজা সত্রাজিৎ রাজার, ওনার নাম ছিল প্রসেন। সেই প্রসেন বলল, দাদা, এই মণিটা আমি একটু গলায় দিয়ে আমাদের রাজ্যটা ঘুরে আসি। সেই ভাতৃভক্ত প্রসেন তার অনুরোধ ফেলতে পারলেন না। সেই সমন্তক মণি নিজের কণ্ঠে ধারণ করে একলাই
একলাই একটি অশ্ব আরোহণে তিনি রওনা হয়েছেন। মৃগয়া করতে গভীর বনে গিয়েছেন। হঠাৎ এক সিংহ সেই প্রসেনের ঘাড়ে লাফ দিয়ে পড়ল। অশ্বের সহিত প্রসেনকে বধ করিয়া সেই মণিটি গ্রহণ করল সিংহ, এবং ওই সিংহ পর্বতের উপরে চলে গেল। সেখানে ভালুকরাজ জাম্বুমান ছিলেন। তিনি মণিটি গ্রহণ করিবার ইচ্ছায় ওই সিংহের সহিত যুদ্ধ করলেন এবং সিংহকে নিহত করিয়া ওই মণিটিকে তিনি লাভ করলেন এবং তিনার নিজের গুফাতে তিনি চলে গেলেন। অন্ধকারময় গুফাটা দিনের মতো আলোকিত হয়ে গেল। জাম্বুমানের পুত্রগণ কন্যাগণ সেই মুনিকে নিয়ে তারা খেলা করতে শুরু করলেন আনন্দে। বেশ কয়েকদিন গত হয়ে গেল, এদিকে প্রশান্ত আর বাড়ি ফিরে আসছে না। সত্যজিৎ রাজার বড় চিন্তা হয়ে গেল। ছোট ভাইটা এই মণি গলায় নিয়ে দেশ ভ্রমণ করতে গেল, মৃগয়া করতে গেল, কোথায় গেল, এখনো ফিরে আসছে না কেন, কি ব্যাপার? তাই ভাইয়ের খুঁজের জন্য লোক পাঠালেন, চতুর্দিকে সৈন্য পাঠালেন। সৈন্যগণ চতুর্দিকে খোঁজাখুঁজি করতে করতে বনের মধ্যে প্রসেনের মৃতদেহ দেখতে পেলেন। এমনকি সেই অশ্বটাকেও নিহিত দেখতে পেলেন। তখন সৈন্যগণ প্রসেনের মৃতদেহটাকে নিয়ে আসলেন, সত্যজিৎ রাজার নিকটে এনে দিলেন। সত্যজিৎ তখন খুব দুঃখ করিয়া বললেন যে একদিন শ্রীকৃষ্ণ আমার নিকটে এই মণি চেয়েছিল, কিন্তু আমি তাকে দেই নাই। হয়তো শ্রীকৃষ্ণ এই প্রসেনকে বধ করিয়া এই সামন্তক মণিটি অপহরণ করিয়াছে। পুরবাসী জনগণ সত্যজিতের সেই খেদ উক্তি শ্রবণ করলেন এবং পরস্পর চুপে চুপে কানাকানি করে বলতে শুরু করলেন, কর্ণে কর্ণ জপনম জানা। ভগবান শ্রীকৃষ্ণ জনগণের মুখ থেকে সেই কথাটি শুনতে পেলেন। নিজের চরিত্রের মধ্যে এইরকম একটা মিথ্যা অপবাদ এসে গেল। এই অপবাদ দূর করার জন্য তিনি চিন্তা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ গর্গাচার্যকে ডেকে বললেন, গুরুজি, আমি তো কোনোদিন প্রসেনকে দেখিই নাই। প্রসেন কে, কবে সে বনে গিয়েছে, সমন্ত পঞ্চক মণি গলায় নিয়ে গিয়েছে, তা আমি কিছুই জানি না। শুধু শুধু মিথ্যা আমার উপরে এত বড় কলঙ্ক লাগলো। আমি প্রসেনকে বধও করি নাই আর তার মণিটাও চুরি করে নাই। এত আপনি আমার জন্মকুণ্ডলীটা একটু বিচার করে দেখুন তো, এইভাবে মিথ্যা কলঙ্ক আমার উপরে কেন লেগেছে? গর্গাচার্য বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে হয়তো তুমি চন্দ্র দর্শন করেছ, এই জন্যই তোমার এই কলঙ্ক লেগেছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের 14 অধ্যায়ে এই বিষয়ে আলোচনা করা আছে যে ওই তিথিতে, ওই দিনে চন্দ্র তার গুরুপত্নী তারাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন, যার কারণে ওই দিন চন্দ্র যারা দর্শন করে তাদের গায়ে এইভাবে কলঙ্ক লাগে। ভগবান শ্রীকৃষ্ণ সেই কলঙ্ককে গুছানোর জন্য তিনি প্রসেনের যে রাস্তা দিয়ে গিয়েছে মৃগয়া করতে, সেই রাস্তা অনুসরণ করতে লাগলেন। সঙ্গে বেশ কিছু সৈন্য সঙ্গে করে নিয়ে গেলেন। বনের মধ্যে ইতস্তত অন্বেষণ করতে করতে হঠাৎ
সিংহ কর্তৃক নিহিত একটি অশ্বকে দেখতে পেলেন। এবার বোঝা গেল যে সিংহ এই স্থানেই প্রসন্নকে বধ করেছিল। কিন্তু পর্বতের আনাচে কানাচে কোথাও সেই মণিটি দেখা গেল না। কারণ মণি যেখানে থাকবে সেখানে তো ঝলমল করবে, 120 কিলোমিটার পরে সূর্যের মতো আলোকিত করে রাখিয়ে দেবে, দেখা গেল। তখন তাহলে মণিটি কোথায় আছে? নিশ্চয়ই কোনো গুফার ভিতরে ঢুকে গেছে মণি। তাই রওনা হয়েছেন। আরও কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন যে একটা সিংহ মরা পড়ে আছে। শ্রীকৃষ্ণ বললেন, সিংহকে মারতে পারে একমাত্র জাম্বুমান, তাছাড়া অন্য কেউ মারতে পারে না। তাহলে নিশ্চয়ই সিংহকে বধ করে জাম্বুমান এই মণিটিকে নিয়ে চলে গেছে। এখন বুঝতে হবে আমাদেরকে জাম্বুমানের গুফাটি কোথায় আছে। সসৈন্য সঙ্গে করে নিয়ে নরবত লীলা করতে গিয়ে ভগবান ধীরে ধীরে খুঁজতে খুঁজতে সেই জাম্বুমানের গুফাটি বের করে ফেললেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনার সঙ্গী সাথীদেরকে সতর্ক করে বললেন, তোমরা কেউ গুফার ভিতরে প্রবেশ করবে না, তোমরা সবাই গুফার বাইরে দাঁড়িয়ে থাকো। আমি গুফার ভিতরে প্রবেশ করে দেখে আসি এখানে সমন্তক পঞ্চক মণি আছে কি না। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, শ্রীকৃষ্ণ এই কথা বলে একাই তিনি ভালুকরাজ জাম্বুমানের গুফার মধ্যে প্রবেশ করলেন। প্রথমত কিছুটা পথ একেবারে নিবিড় অন্ধকার আচ্ছন্ন ছিল, অতি ভয়ঙ্কর রাস্তা ছিল। পরে ওই সমন্তক পঞ্চমণির কিরণে গুফাটা আলোকিত দেখিয়া শ্রীকৃষ্ণ সেই গুফার মধ্যে প্রবেশ করলেন এবং অবশেষে দেখলেন যে জাম্বুমানের পুত্রগণ সেই মণিটিকে নিয়ে খেলা করিতেছে। শ্রীকৃষ্ণ ভাবলেন যে আমি এই সুযোগে মণিটিকে নিয়ে চলে আসব। শ্রীকৃষ্ণ তাহা হরণ করিবার ইচ্ছায় সেই বালকদের নিকটে যখন গিয়ে উপস্থিত হলেন, তখন ওই বালকগণ অপরিচিত একজন লোককে দর্শন করে তারা ভয়ে ভীত হয়ে চিৎকার করে উঠল। এমনকি ওই বালককে রক্ষণাবেক্ষণ করার যে ধাত্রীমাতা, সেও চিৎকার করে উঠল। জাম্বুমান তখন ঘরের ভিতরে তিনি রামচন্দ্রের পুজো করছিলেন। হঠাৎ চিৎকার শুনে জাম্বুমান অতি ক্রোধের সহিত দৌড়ে এসে দুই বাহুর দ্বারা শ্রীকৃষ্ণকে আকর্ষণ করিয়া দ্বন্দ্বযুদ্ধ করতে লাগলেন। পরস্পর পরস্পরকে জয় করিবার নিমিত্ত দিন রাত যুদ্ধের পর যুদ্ধ চলতে লাগল। আহার নেই, নিদ্রা নেই, কেবল যুদ্ধ আর যুদ্ধ। এইভাবে বহুদিন ধরে যুদ্ধ চলছে। এদিকে গুফার বাইরে যে সমস্ত সৈন্যগণ দাঁড়িয়েছিলেন তারা বড় চিন্তিত হয়ে গেছেন। কি ব্যাপার? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 12 দিন 12 রাত্রি গত হয়ে গেল, কিন্তু শ্রীকৃষ্ণ এখনো বাহিরে আসছেন না কেন? এটা বিশেষ চিন্তার কথা। তিনি বললেন, আমি না আসা পর্যন্ত তোমরা কেউ গুফার বাইরে থেকে যাবে না, তোমরা কেউ গুফার ভিতরে প্রবেশ করবে না। এখন কি করা যায়? আর কতদিন আমরা অপেক্ষা করব? 12 দিন কি কেউ না খেয়ে থাকতে পারে? এই গুফার ভিতরে জল নেই, অন্ন নেই, কিছু নেই। আমাদের তো মনে হয় ভিতরে কোনো অজগর সর্পটর্প ছিল বা কোনো হিংস্র প্রাণী ছিল, শ্রীকৃষ্ণকে খেয়ে ফেলেছে। হয়তো সেই জীবটা বেরিয়ে আসলে পরে আমাদেরকেও খেয়ে ফেলবে। চল চল আমরা পালাই। এইভাবে চিন্তাধারা করে সৈন্যগণ দ্বারকাপুরীতে ফিরে গেছেন। মহারাজ উগ্রসেন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তারা বলল, শ্রীকৃষ্ণ গুফার ভিতরে প্রবেশ করেছেন আর প্রত্যাগমন করেন নাই। আজ 12 দিন গত হয়ে গেছে, আমরা অনাহারে থাকতে থাকতে ফিরে এসেছি।
দেবকী, রুক্মিণী, বসুদেব, রোহিণী, উগ্রসেন আদি সুহৃদগণ, অক্কুর আদি জ্ঞাতিগণ সবাই দুঃখে বড় দুঃখিত হলেন। এমনকি দ্বারকাবাসী সকলেই দুঃখিত হইয়া সত্যজিৎ রাজাকে অভিসম্পাত দিতে লাগলেন। অবশেষে সমস্ত দ্বারকাবাসীগণ শ্রীকৃষ্ণের পুনর্দর্শনের নিমিত্ত চন্দ্রভাগা নামক নদীর তীরে দুর্গা দেবীর আরাধনা করতে লাগলেন। তাহাদের পূজা অর্চনায় দেবী দুর্গা সন্তুষ্ট হয়ে আদেশ করলেন, হে দ্বারকাবাসীগণ, তোমরা শ্রীকৃষ্ণকে অবশ্যই দর্শন করিতে পারিবে। অতএব তোমরা দুঃখ ত্যাগ করো, শ্রীকৃষ্ণ কিছুদিন পরেই ফিরে আসবেন। যাই হোক, গুফার বাইরের ঘটনাটা এটা বললাম। গুফার মধ্যে কি হচ্ছে? গুফার মধ্যে শ্রীকৃষ্ণ এবং জাম্বুমান পরস্পরের মধ্যে যুদ্ধ করতে করতে 28 দিন 28 রাত্রি গত হয়ে গেল। কিন্তু উভয়ের মধ্যে যুদ্ধ চলছে, বিরত হচ্ছে না, অবিশ্রান্ত যুদ্ধ চলছে। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ করজোড়ে মুষ্টাঘাতে এমনভাবে জাম্বুমানের বক্ষের মধ্যে প্রহার করলেন, উরুর মধ্যে প্রহার করলেন, সন্ধিস্থলে বলে তার শৈথিল হয়ে পড়ল। জাম্বুমান তখন ঘর্মার্ত কলে পরে মাটিতে পড়ে ছটপট করতে লাগল, অতি ক্ষীণ বল হয়ে গেল। শেষে করজোড়ে শ্রীকৃষ্ণকে বলছে, হে বীর, তুমি কে, তোমার কি নাম তা আমি জানি না, আর আমার জানারও প্রয়োজন নেই। তবে আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, তুমি যুবক, আমাকে একটু বিশ্রাম করার সময় দাও, আমি তোমার যুদ্ধের স্বাদ মিটিয়ে দিব। আজ 28 দিন যাবৎ তোমার সঙ্গে আমার যুদ্ধ চলতেছে। দিনটা 24 ঘন্টা আহার নেই, নিদ্রা নেই। এমনকি আমার ইষ্টদেব রামচন্দ্রের পূজাও আমি 28 দিন যাবৎ করতে পারছি না। তোমার কাছে আমি এইটুকুই চাই, তুমি আমাকে অল্প একটু সময় দাও, আমি গিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আমার ইষ্টদেব রামচন্দ্রের পূজা করব, তারপরে এসে আমি আবার তোমার সঙ্গে যুদ্ধ করব, তোমার যুদ্ধের স্বাদ মেটাব। ভগবান শ্রীকৃষ্ণ তাহার প্রার্থনায় রাজি হলেন, অনুমোদন করলেন, যাও যাও যাও, তোমার রামচন্দ্রের পূজা। জাম্বুমান স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিনি রামচন্দ্রের পূজা করে 108টি পদ্ম ফুলের দ্বারা একটি মালা গ্রন্থিত করে রামচন্দ্রের মূর্তিতে অর্পণ করলেন। তৎপরে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যখন বাইরে আসলেন, তখন সেই মালাটা কৃষ্ণচন্দ্রের গলায় বিদ্যমান দেখতে পেয়ে তিনি বিস্মিত হয়ে গেলেন। তখন জাম্বুমানের মনে ভ্রম হইল যে এই লোকটা মনে হয় অতি চালাক বা কোনো মায়াবীর হবে, কারণ মালা তো আমার নিকটে একটাই আছে। 28 দিন যাবৎ পদ্মফুল আনা হয় নাই, আর কোনো মালা হয় নাই, সে আগের মালাটাই আছে। কিন্তু আমার এই বিপক্ষীয় যোদ্ধার গলায় এই মালা কেমন করে আসলো? তখন জাম্বুমান কোনো কিছু না বলে পুনরায় আবার মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। কিন্তু প্রবেশ করার পরে দেখলেন যে রামচন্দ্রের মূর্তির গলাতে মালা আছে। আশ্চর্য, তার দুটো মালা আসবে কোথার থেকে? আবার তিনি বাইরে আসলেন, দেখেন যে চীনার বিপক্ষীয় যোদ্ধার গলায় মালা আছে। বড় বিস্মিত হয়ে যাচ্ছেন, এখানে দুটো মালা আসার কোনো প্রশ্নই আসে না। তারপরে যখন তিনি আবার মন্দিরে প্রবেশ করলেন, তখন দেখেন যে রামচন্দ্রের যে মূর্তি, সেই মূর্তিতে মালা নাই। এবার তিনি ভাবতে শুরু করলেন, বিষয়টা কি? যার সঙ্গে যুদ্ধ করতেছি তিনি কি আমার স্বয়ং ভগবান রাম? না হলে তো এই মালা তার গলায় যাবে কেমন করে? হায় হায়, আমি কি মহা অপরাধ করিলাম? ভগবান কি আমাকে পরীক্ষা করার জন্য এই রূপ ধারণ করে এসেছেন? এই বলিয়া জাম্বুমানের চিত্ত দ্রবীভূত হয়ে গেল। তিনি গদগদ স্বরে কথা বলতে বলতে শ্রীকৃষ্ণচন্দ্রের চরণতলে পতিত হয়ে বলছেন,
হে ভক্তবৎসল প্রভু, আপনি কে, আমাকে পরিচয় দিন। আমি এখনো আপনাকে চিনতে পারি নাই, তবে আমার মনে হচ্ছে আপনি ভগবান বিষ্ণুর কোনো অবতার হবেন। পূর্বে আপনি রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। আমি তখন বানরদের রাজা সুগ্রীবের মন্ত্রী ছিলাম। রাম অবতারে আপনি সমুদ্র উপরে সেতু নির্মাণ করিয়া লঙ্কাতে গিয়ে রাক্ষসগণকে বধ করিয়াছিলেন, মাতা জানকীকে উদ্ধার করেছিলেন। হে প্রভু, এখন আমি আপনাকে চিনতে পারছি। শ্রীকৃষ্ণ তখন হস্ত দ্বারা জাম্বুমানকে স্পর্শ করিয়া বললেন, হে ভাল্লুকরাজ, তুমি যা ভেবেছ তাই সত্যি। আমরা বহু লোক মিলিত হইয়া এই সমন্তক মণিটিকে করছিলাম। খুঁজতে খুঁজতে তোমার এই গুফাতে এসে উপস্থিত হয়েছি। তোর মধ্যে আমি এই মণির দ্বারা আমার নিজের মিথ্যা অপবাদ কলঙ্ককে দূর করিতে ইচ্ছা করি। তাই জন্য এই গুফার মধ্যে আমি প্রবেশ করেছি। রাজা সত্রাজিৎ আমাকে মণিচুর বলিয়া ঘোষণা করিয়াছে, অপবাদ করিয়াছে। তাই আমি এই মণি নিয়ে সত্রাজিৎকে দান করতে চাই। আমার সঙ্গীগণ সবাই গুফার বাইরে দাঁড়িয়ে আছেন, আমার জন্য অপেক্ষা করতেছেন। আমি আর বিলম্ব করতে পারবো না, অতএব তুমি সমন্তক মণিটা আমাকে দাও, আমি নিয়ে যাই। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, জাম্বুমান শ্রীকৃষ্ণকে একটি উত্তম আসনে বসাইলেন, ধূপ দীপ গন্ধ পুষ্প নৈবেদ্য দ্বারা পূজা করিলেন এবং তিনার কন্যা জাম্বুবতীকে শ্রীকৃষ্ণের হস্তে সমর্পণ করিয়া বিবাহ দিলেন। আর বিবাহের যৌতুক হিসাবে সেই সমন্তক মণিটি শ্রীকৃষ্ণের হস্তে দান করলেন। শ্রীকৃষ্ণের মনোরথ পূর্ণ হয়ে গেল। তিনি পত্নী জাম্বুবতীকে সঙ্গে নিয়ে দ্বারকায় আসিয়া উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণকে পুনর্প্রাপ্ত হইয়া সকল দ্বারকাবাসীগণ আনন্দে উৎসব করতে লাগলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় বিবাহ জাম্বুবতীকে করেছিলেন। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ দিবসের যে পাঠ, সেই পাঠের মধ্যে মাত্র 2টি অধ্যায় আমরা আস্বাদন করেছি, 55 অধ্যায় আর 56 অধ্যায়। এখানে আমরা ষষ্ঠ দিবসের পাঠের প্রথম পর্বটা বিশ্রাম দিব এবং তারপরে দ্বিতীয় পর্বটা আমরা আলোচনা করব। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি বল।